আবার যুদ্ধ শুরু হয়ে গেল। কাল রাতে আমি যে ভিডিও করেছিলাম সেখানে বলেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিং এ গেছেন এবং বেইজিং এ চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য উচ্চ পদস্থ লোকদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তারা চীনকে বলেছে, ইরান বলেছে যে তারা যেন যুদ্ধ চিরস্থায়ীভাবে বন্ধ করার একটা ব্যবস্থা করুক, তারা শান্তি চায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা মানে অর্থবহ আলাপ আলোচনা যাতে হয় এই জন্য চীনের কাছে অনুরোধ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও চীনকে অনুরোধ করেছে যে চীন যেন এই যুদ্ধ থেকে সবাইকে নিবৃত্ত করে এবং একটা শান্তি স্থাপন করে। যেটা আমি কালকের ভিডিওতে বলেছি, চীন এখন মার্কিন ইরান দ্বন্দ্বের যে সালিশ হচ্ছে, যেটা নিয়ে চীন সালিশ করছে, চীনে সালিশ হচ্ছে এবং চীন হচ্ছে সবচেয়ে বড় মাতব্বর। তা আমি আশা প্রকাশ করেছিলাম যে যুদ্ধ বোধহয় হবে না, এখন শান্তির দিকেই যাবে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে অপমানিত হয়েছে এবং তারা যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির মাত্রা কম নয়। যুদ্ধের প্রথম দিকে তারা স্যাটেলাইটের কোনো ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ করতে দিত না, ব্যান্ড ছিল। সিএনএন স্যাটেলাইটের ছবিগুলো প্রকাশ করে দেওয়ার পরে দেখা গেল মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা ঘাঁটিও সুস্থ মতো টিকে ছিল না, সবগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, ইউএইতে এই সবগুলো ঘাঁটি প্রচন্ড রকম ভাবে ধ্বংস করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামকি দামকি দিচ্ছে, যুদ্ধ হবে, যুদ্ধ করব, এগুলো মোটামুটি ওই তেলের দাম বাড়ানোর জন্য, আবার পরক্ষণে শান্তির কথা বলছে, ইরানের সঙ্গে আলাপ আলোচনা চলছে পাকিস্তানের মাধ্যমে। মানে আজ এই 7ই মে বাংলাদেশ সময় রাত 12টার দিকে ইরানের উপর হামলা হলো। এর আগেও ডোনাল্ড ট্রাম্প বলছেন গতকাল বুধবার আমাদের ইরানের সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়েছে, বিউটিফুল টকস, খুব সুন্দর আলোচনা হয়েছে, আমরা একটা শান্তি চুক্তিতে চলে আসব। এগুলো হচ্ছে ভাওতাবাজি এবং যেটা আমি আপনাকে আগে বলেছি, শেয়ার মার্কেটে যারা বাড়াতে চায় তারা তখন বলে যুদ্ধ থেমে যাচ্ছে, শান্তি হয়ে যাচ্ছে, তেলের দাম কমে, শেয়ার মার্কেটে চাঙ্গা হয়, তারপরে আবার বলে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ ছাড়া উপায় নেই, ইরানকে গুঁড়িয়ে দেব বলছেন ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে সঙ্গে তেলের দাম বেড়ে যায়। মানে একটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, যারা এগুলো নিয়ে গ্যাম্বলিং করে, জুয়া খেলে, তারা অনেক পয়সা বানায়। যাই হোক, এখন যেটা সর্বশেষ খবর, যেটা কিছুক্ষণ আগের খবর যেটা, সেটা হচ্ছে বিবিসি, সিএনএন, ফক্স টিভি এবং আরো অনেকে রিপোর্ট করেছে যে ইরান 3টা মার্কিন ডেস্ট্রয়ার, নেভির 3টা ডেস্ট্রয়ার যারা হরমুজ প্রণালীর ভিতরে ঢুকছিল তাদেরকে মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করেছে এবং তার প্রত্যুত্তরে আমেরিকা ওই জাহাজগুলো, নৌকাগুলোকে ডুবিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ভিভিড ডেসক্রিপশন দিচ্ছে যে ইরানের জাহাজগুলোকে মার্কিন মিসাইল আঘাত করলো এবং সেগুলো দে স্যাঙ্ক লাইক বিউটিফুল বাটারফ্লাইজ, খুব সুন্দর প্রজাপতির মতো সেগুলো গিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে ঠেকলো। মানে একটা কাব্যিক ভাষায় ডোনাল্ড ট্রাম্প তার নৌবাহিনী কত শক্তিশালী এটা বলল। এবং এরপরে ইতিমধ্যে দেখা গেল তেহরান, বান্দার আব্বাস এবং কাসাম কাসাম আইল্যান্ড, ইরানের দ্বীপে মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনী হামলা করছে। তেহরানে আগুন দেখা যাচ্ছে, তেহরানে অ্যান্টি এয়ারক্রাফট যে ইন্টারসেপ্টার আছে সেগুলো চালু হয়েছে এবং ইরান বলছে যে তারা ইতোমধ্যেই 2টো ড্রোন, আমেরিকান ড্রোনকে তারা শুট ডাউন করেছে। আর আমেরিকার সেন্ট্রাল কমান্ড, সেন্টকম, বলছে
ইরানিয়ানরা এই আনপ্রোভোকড আক্রমণটা করেছে। আর ইরান বলছে এই আক্রমণটা হচ্ছে ইরানের একটা ট্যাঙ্কারের উপরে, তেলবাহী জাহাজের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল। তার প্রত্যুত্তরে ইরান এই নৌবাহিনীর ৩টা ডেস্ট্রয়ার নেভির জাহাজ যেগুলো ধ্বংস করে সেগুলোর উপর হামলা করেছে। আর তবে সবচেয়ে মজার ব্যাপার, ট্রাম্প বলছে ভেরি গুড টকস টুক প্লেস অন ওয়েডনেসডে। আবার ইরান বলছে তাদের ১৪ দফা মেনে নিলে তারা আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি করবে। ইরান এখনো কথা বলতে চায় পাকিস্তানের মাধ্যমে। তবে আমরা জানি যুদ্ধের সবচাইতে বড় প্রথম যে ভিকটিম হয়, সবচেয়ে আগে যে মারা যায় দু দেশের যুদ্ধের ভেতরে যুদ্ধে, সেটা হচ্ছে সত্য। সত্যটা আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তবে এটা বলার অপেক্ষা রাখে না মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে হরমুজের কোন জাহাজ ঢুকতে পারবে না, কেউ বেরোতে পারবে না ইরান থেকে। ইরান থেকে তেল নিয়ে যে ট্যাঙ্কার বের হচ্ছিল সেটার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা করেছে। ইরান প্রত্যুত্তরে মার্কিন নৌবাহিনীর ৩টা ডেস্ট্রয়ার যেটা হরমুজ প্রণালীর ভিতরে ঢুকতে যাচ্ছিল, যেহেতু হরমুজের ভেতরে অবরোধ করেছে ইরান, বাইরে অবরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তো হরমুজের ভেতরে ঢোকা ইরানের অবরোধের জন্য নিষিদ্ধ। আর ইরান থেকে কোনো জিনিস নিয়ে বের হয়ে আসা এটা মার্কিন নিষেধাজ্ঞা অনুযায়ী নিষিদ্ধ। তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা ভঙ্গ করার জন্য ইরানিয়ান তেলবাহী জাহাজের উপর হামলা করলো। আর ওদিকে ইরান যে হরমুজ প্রণালীর ভেতরে যে অবরোধ করে রেখেছে, মাইন দিয়ে রেখেছে, সেগুলোকে ভেঙে আমেরিকার ৩টা ডেস্ট্রয়ার সেখানে প্রবেশ করার চেষ্টা করছে, যাতে তারা আরো কিছু জাহাজকে ওখান থেকে আটকে পড়ার জাহাজ, যেটা বলছে যে ফ্রিডম, মুভমেন্ট ফর ফ্রিডম, এই ফ্রিডম স্থাপন করার জন্য, হরমুজকে মুক্ত করার জন্য আমেরিকা যে ব্লকেট দিয়েছে, সেই জন্য তারা আমেরিকান নৌবাহিনীর জাহাজ ওখানে ঢুকালো। ইরানের পক্ষে তো এটা সহ্য করা সম্ভব নয়, কেন প্রথম কাউকে ঢুকতে দিলে পরে বাঁধ ভেঙে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরো ডজনকে ডজন নৌবাহিনীর জাহাজ সেখানে ঢুকবে এবং ইরানের উপরে তারা প্রভুত্ব বিস্তার করবে। ইরানের জন্য এটা অবধারিত সত্য ব্যাপার। ইরানের এছাড়া কোনো উপায় ছিল না, যে মার্কিন ডেস্ট্রয়ার 3টা যাচ্ছিল ভিতরে, তাদেরকে ইরান রুখতে চেষ্টা করেছে, ওয়ার্নিং দিয়েছে, তারা সে ওয়ার্নিং এ কর্ণপাত না করাতে ইরান মিসাইল ছুড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমাদের জাহাজের কোনো ক্ষতি হয় নাই, আর ইরান বলছে সমূহ ক্ষতি হয়েছে। এখন যেটা বললাম, সত্যটা আমরা এখনো জানি না। আরেকটা তথ্য বেরিয়ে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আর নৌবাহিনী যে হামলা করছে, এখানে এই পারস্য উপসাগরীয় অঞ্চলের দুটো দেশ যারা মার্কিন বন্ধু, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখন তাদের একটা ইসরায়েল কিনা আমরা জানি না, বা তারা দুটোই আরব কিনা সেটাও আমরা জানি না। যেমন ইউএই এবং বাহরাইন, তারা আমেরিকা এবং ইসরায়েলকে সমর্থন করছে, সুতরাং তারাও অংশগ্রহণ করে থাকতে পারে, অথবা বাহরাইন এবং ইউএইর একজন আর ইসরায়েল, দুটো দেশ, দুটো মিত্র দেশ এই হামলায় জড়িত। তবে এটা ইজ টু আর্লি টু স্পেসিফাই কে করলো, কে আগে করলো, কে পরে করলো, দু জায়গায় থেকে ব্লেম আসছে। তো এখন এটা কালকে জানা যাবে, কালকে নাগাদ জানা যাবে। এখন টু আর্লি, কয়েক ঘন্টা আগের ঘটনা এটা। আমি খুব অসময়ে আপনাদের জন্য, এখন বাংলাদেশে সকাল 6টা বাজে আমি এই ভিডিওটা করছি খুবই জরুরি ভিত্তিতে। তো কালকে সব আসল ব্যাপারটা জানা যাবে। তবে আমরা আশঙ্কা প্রকাশ করতেই পারি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং এ গেলেন,
আব্বাস আরাকচি কথাবার্তা বলছেন, মনে হচ্ছিল একটা সুরাহা হয়ে যাবে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীনের উপরে ভার দিয়ে দিচ্ছেন যে তুমি গন্ডগোলটা মিটিয়ে দাও। এটা একটা প্লয় হতে পারে যে ২৮শে ফেব্রুয়ারিতে যখন আমেরিকা এবং ইসরায়েল হঠাৎ করে রাতের আধারে ইরানের উপর আক্রমণ করলো, তখনও কিন্তু একটা আলোচনা ভাব, আলোচনা চলছিল তখনও ইরানের সঙ্গে। আলোচনা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বেআইনিভাবে ইরানের উপর হামলা করে, ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে পরিবার সহ। তো এই ঘটনাও মনে অনুরূপ একটা ব্যাপার যে আলোচনা হচ্ছে, আলোচনা করব, ডোনাল্ড ট্রাম্প 14 তারিখে বেইজিং যাবেন, তার আগে হঠাৎ করে 7ই মেতে এক সপ্তাহ আগে ইরানের উপরে হামলা বা হামলার পরিস্থিতি সৃষ্টি করা, মানে তিনটা তিনটা ডেস্ট্রয়ার নিয়ে নেভির হরমুজ প্রণালীর ভিতরে ঢোকার চেষ্টা করাটাই তো প্রভোকেশন। তারা জানে ইরান এখানে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, আলোচনা হবে নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা সেখানে ঢুকতে যাবে কেন, এবং ইরানের উপর দোষ চাপিয়ে দিচ্ছে যে ইরান বিনা প্ররোচনায় আনপ্রভোকড হামলা করেছে। কিন্তু ইরানের ট্যাঙ্কারের উপরে যে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে তারা সেটা বেমালুম চেপে গেল। তার মানে সত্যকে এখানে ঢেকে দেয়া হচ্ছে। তো পরিণতি খুবই খারাপ হতে পারে আলোচনা ইরান যদি এখন রাজি না হয়। মানে ইরানের যে অবস্থা, ইরানের হারানোর কিছু নেই এবং ইরানের জিতে যাবার ব্যাপারটা কিন্তু অনেকটা নিশ্চিত। মার্কিন মিডিয়া, মার্কিন ইন্টেলেকচুয়ালস সবাই যে কথা বলছেন যে এই যুদ্ধে ইরান শুধু নৈতিকভাবে নয়, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, স্ট্র্যাটেজিক কারণে বা কূটনৈতিকভাবে বিজয় অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র একবার বলছে যুদ্ধ করব, আরেকবার বলছে আমরা শান্তি চাই। এই দোটানাতে থাকার ফলে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাংক্রাপসি, তার যে কথার কোনো দাম নেই, এটা বিশ্বে এখন চাউর হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যুক প্রবঞ্চক হিসাবে তিনি বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছেন, একটা দেশের রাষ্ট্রপ্রধান। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন আর কেউ বিশ্বাস করে না। এই বিশ্বাস ভঙ্গ করে মার্কিন যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করলো বলেই আমার ধারণা। তবে এটা আপনাদের আমি জানাবো আগামীকাল কি ঘটনা ঘটে, কতদূর যায় তার উপর নির্ভর করবে এই যুদ্ধের গতি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন এই হামলার পরেও যে আমরা কিন্তু শান্তি চুক্তি কিন্তু শেষ হয় নাই, শান্তি চুক্তির দিকে আমরা এখনো আছি, শান্তি আসবে, আমরা যুদ্ধ করব না, যুদ্ধ চাই না। সেন্ট্রাল কমান্ড, আমেরিকার সেন্ট্রাল কমান্ডও একই কথা বলছে যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। ভালো থাকবেন সবাই।